নমস্কার, বেদিক লাইটসে আপনাদের স্বাগত জানাই। আমাদের যে শৃঙ্খলা চলছে, যে মেজর প্ল্যানেটস জুপিটার, ভেনাস, স্যাটার্ন, রাহু অ্যান্ড কেতু, তার যে বর্তমান গোচর, যে ট্রানজিট সময়টাতে, বিশেষত যে সময়টাতে জুপিটার পুষ্যা নক্ষত্রে রয়েছে, তো সেই সময়টা নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করছি। এর আগে আমি মেষ থেকে মকর রাশি পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমাদের কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস রাশি এবং লগ্নের কথা আমরা আলোচনা করব। যে 18ই জুন থেকে এবং 19শে অগস্ট পর্যন্ত জুপিটার যে পুষ্যা নক্ষত্রে থাকবেন, এবং এই মুহূর্তে জুপিটার এবং ভেনাস পুষ্যা নক্ষত্রে রয়েছেন। পুষ্যা নক্ষত্র মানে হচ্ছে পোষণ, এবং স্যাটার্নও এখন রেবতী নক্ষত্রে আছে, যেটি পুষাণ দেবতার অন্তর্গত। তো এই জায়গাটাতে হচ্ছে যেহেতু কুম্ভ রাশি বা লগ্নের লর্ড হচ্ছেন শনিদেব নিজে, সেই জন্য এই জায়গাটা হচ্ছে কালপুরুষের 11th হাউস বা ইচ্ছা পূরণের হাউস। কিন্তু ঠিক এই সময়টাতে রাহুদেব এবং কেতুদেব রয়েছেন। আপনার রাহু রয়েছেন শতবিশা নক্ষত্রে আপনার লগ্নে, এবং কেতু রয়েছেন যে মঘা নক্ষত্রে আপনার 7ম হাউসে। তো এই সময়টাতে আপনাদের কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করছি। এর আগে আমি একটা কথা বলে নিই, যদি আপনাদের বিষয়গুলি এর আগের যে আমি ভিডিওগুলো বার করেছি সেগুলো আপনি প্লেলিস্টে পেয়ে যাবেন। আপনারা যদি আপনাদের মনে হয় যে এতে কিছু ভালো আছে, বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো যদি জানবার বা ক্লারিফাই করার, আমাকেও রেকটিফাই করার যদি কোনো সুযোগ থাকে, আপনারা নিশ্চয়ই করবেন। আপনাদের প্রত্যেকের যে কোনো রকম কমেন্টসের আমি উত্তর দেব, চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। এবার আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কেমন চলবে। আপনার লগ্নে রাহু রয়েছেন এবং কেতুদেব রয়েছেন, অনেক দিন হয়ে গেল এই অবস্থায় রয়েছেন, ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে। তো এই পরিস্থিতিতে আপনাদের বিভিন্ন রকমভাবে শারীরিকভাবে আঘাত, মানসিকভাবে ভীষণ টার্ময়েল, বহুদিন ধরে অসুস্থতা, এবং মানসিক যে সব মিলিয়ে যে উইকনেস, এটা আস্তে আস্তে কাটতে চলেছে। কারণ কেতুদেব ধীরে ধীরে এই আপনার 6th হাউসে এসে বসবেন কর্কট রাশিতে, এবং এখানে বসে উনি আপনার বিভিন্ন যে রোগ বা মানসিক যে ধরনের টার্ময়েল আপনাদের চলছে, যে কম্পিটিশন, কনফিউশন, যা কিছু আপনার শারীরিকভাবে রয়েছে, সেগুলোকে আস্তে আস্তে কেতুদেব সেখানে সেলগুলো শুকিয়ে যাওয়ার ব্যাপার থাকে। কেতুদেব সেখানে ক্রমশ সেই জিনিসটাকে রেস্ট্রিক্ট করার ব্যাপার থাকে। কেতুদেব সেই জায়গাগুলোকে আস্তে আস্তে ডিট্যাচ করার ব্যাপার থাকে। তো এবার সেই অনুযায়ী আপনার গ্রহ বা আপনার জন্মগত ছকের ওপরে এর ফল বিশেষভাবেই নির্ভর করবে। আমি যে আলোচনাটা করছি এটা কিন্তু একেবারেই সার্বিক আলোচনা, খুবই জেনারেল আলোচনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ছকের এই পোর্শনটা এখন ভীষণভাবে হেভি হয়ে আছে, খুব ভারী হয়ে রয়েছে। তো আপনাদের যে কী বিষয়ে শিক্ষাটা লাভ করতে হবে, কারণ জুপিটার এবং ভেনাস দুই গুরু আপনার ষষ্ঠতে কর্কট রাশিতে বসে আছেন, এবং বসে আপনার এই দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছেন। জুপিটার আপনার স্টেটাস বা আপনার কর্মভাবকে দেখছেন এই পরিস্থিতিতে, এবং জুপিটার এবং স্যাটার্ন এরা সবাই মিলে আপনার কর্মভাগকে বিশেষভাবে, এই আপনার স্টেটাস, সোশ্যাল স্টেটাস, আপনার কর্মকে বিশেষভাবে অ্যাক্টিভেটেড করে রেখেছে।
তো এই জায়গাটা এখন বিশেষ অ্যাক্টিভেশনের জায়গা হয়ে আছে। তো এই পরিস্থিতিতে আপনার জুপিটার এবং ভেনাস দুই গুরু যেহেতু আপনার ষষ্ঠ স্থানে এসে বসে আছেন, তো এই জায়গায় এবং ষষ্ঠের অবস্থা অর্থাৎ মুনের অবস্থান আপনার রাশিগত চার্টে বা আপনার লগ্নগত চার্টে যে জায়গায় আছে তার উপর ভীষণভাবে মানে নির্ভর করবে। সামগ্রিকভাবে এটুকু বলতে পারি যে আপনি আপনার সমস্ত যে কম্পিটিশন বা আপনার যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য রেডি হচ্ছেন, তাহলে ডেফিনেটলি এই পরিস্থিতিতে আপনার কিছু বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু আপনি সাকসেসফুল হবেন, এটা কিন্তু ঘটনা। এবার চাকরি পাওয়ার ক্ষেত্রে বলি, যেহেতু এটা অ্যাক্টিভেটেড হয়েছে, যারা নতুন চাকরি খোঁজার চেষ্টা করছেন, স্যাটার্নের প্রভাবে মানে শনিদেবের প্রভাবে একটু ডিলে হতে পারে, কিন্তু ডিনায়াল নেই, হবে চাকরি। আপনাকে হয়তো আরও ছোটোখাটো কোনো কোর্স করতে হবে, সেটা ভাবতে হবে। এবং কোর্সটা না, আমার যে কোর্সটা আপনি করতে চলেছেন সেইটা বিশেষত যদি কোনোভাবে এই ল্যাঙ্গুয়েজ রিলেটেড হয়, মানে কোনো বিদেশি বা যে ল্যাঙ্গুয়েজ সচরাচর লোকজন পড়ে না, যে ধরনের কোর্স সচরাচর লোকে করে না, এরকম ধরনের কোর্স হতে হবে। আরেকটা বড় জিনিস হচ্ছে, যেহেতু কেতু অ্যাপ্রোচ করতে চলেছে, সেটা আমি নিয়ে পরে আলোচনা করব, কিন্তু তবুও মোটামুটিভাবে বলে রাখি, যেহেতু কেতুদেব এই 4th হাউসে মানে বা কর্কট রাশিতে আসতে চলেছে যেমন জুপিটারের সঙ্গে, মানে তার একটা জুপিটারকে পেরিয়ে যাবেন, ক্রস করবেন। সুতরাং এই সময়টাতে আপনারা কোডিং করতে পারেন, কোডিং শেখাতে পারেন, এআই নিয়ে আলোচনা করতে পারেন, এআই শেখাতে পারেন। এই বিষয়গুলো নিয়ে ভাবলে, এবং সেটাতে শুধু ভাবলে হবে না, স্ট্রাকচার্ড ওয়েতে পড়াশোনাটা করতে হবে। স্ট্রাকচার্ড ওয়েতে পড়াশোনা করলে আপনার এই দশম ভাব কিন্তু অ্যাক্টিভেটেড হবে। জুপিটারের পুরো নজর এখানে রয়েছে, শনিদেবের নজর এখানে রয়েছে, আপনার যদি এই ঘরে কেউ থাকে তার নজরে এখানে রয়েছে। এছাড়াও অন্যান্য মানে মঙ্গলদেব বা মার্সের দৃষ্টিও ভীষণভাবে প্রয়োজনীয়, এবং সেটা জন্মগত ছক না দেখে বোঝা যাবে না। সুতরাং এইভাবে করলে আপনাদের সামাজিক যে স্টেটাস সেটা বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার প্রমোশন হতে পারে। আরেকটা সেটা হচ্ছে যে প্রচণ্ড হেভিনেস বা ট্রমা আপনার ভেতরে রয়েছে, পাস্ট কোনো এক্সপিরিয়েন্স, সেইটা থেকে আপনাকে হিল হতে হবে। ইউ আর গোয়িং টু হিল নাও। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, লং পেন্ডিং আপনার যে লোন রয়েছে, আপনি পে করছেন না, সেই জায়গাটাকে অল্প অল্প করে ক্লিয়ার করতে শুরু করুন। কারণ আপনি যদি একটু একটু করে লোন শোধ করতে থাকেন, তাহলে আপনার স্টেটাস বিল্ড আপ হবে। যত আপনি লোনটাকে কমাতে পারবেন, মানে কেতুদেব এদিকে যাচ্ছেন, তো সেই কারণে আপনি যত লোনকে শোধ করবেন তত আপনার স্টেটাসের উন্নতি হবে। বা আপনি যদি ধরুন কোনো কোর্ট কেস করেছেন, কোনো মামলা করেছেন, কোনো মামলায় লড়ছেন, এই জায়গাতে আপনি কিন্তু ক্রমশ দেখবেন, যদি আপনি করে থাকেন মামলা, তাহলে সেই জায়গায় মামলাটাতে তেমন কোনো সুরাহা হবে না, সেটা হয়তো অনেক বেশি ডিলে হয়ে যাবে। আর যদি কেউ করে থাকে, আপনার যদি ন্যায্য পাওনা থাকে, এটা খুব তাড়াতাড়ি সলভ হতে চলেছে। আপনাকে ইমপ্রুভমেন্টের জন্য একটু স্ট্রাকচার্ড ওয়েতে এগোতে হবে। কুম্ভ রাশি লগ্নের মানুষেরা অনেক বড় স্বপ্ন দেখে, অনেক বড়, কারণ কালপুরুষের স্বপ্ন দেখার জায়গা, ইচ্ছা পূরণের জায়গা হচ্ছে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। সেই কারণে আপনি অনেক বড় বড় স্বপ্ন দেখেন, কিন্তু
আপনার যেটা ভীষণ বড় সেটা হচ্ছে লেজিনেসকেই কাটাতে হবে। কারণ শনিদেবের সুখস্থান হচ্ছে এই একাদশতম রাশি। এটি শনিদেবের খুব পছন্দের জায়গা, এবং শনিদেব এমনিই ডিলে, মানে শনিদেবের সঙ্গে বিরক্তি, ডিলে, দুঃখ, এই জিনিসগুলো রিলেটেড থাকে। সেই কারণে আপনারও এই বিষয়গুলি বিশেষভাবে চলতে থাকে। আপনি কি করেন? আপনি অনেক বড় স্বপ্ন দেখেন, অনেক, আপনার যে বিজনেস অনেক বড় হবে, আপনার কাজ খুব বড় কোম্পানিতে হবে, কিন্তু সেই জন্য আপনাকে লেজিনেস ছাড়তে হবে, যেটা আপনাকে এই মুহূর্তে আরও বেশি লেজি করে করছে। সেটাকে ছেড়ে জোর করে বেরিয়ে আসুন। এবং এর জন্য আপনি আর একটা কাজও করতে পারেন, হাবন যজ্ঞ, এই জিনিসগুলো আপনাকে একটু করতে হবে। এইগুলো করলে আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে, প্রথম, ক্লাটার ফ্রি করুন। ডিক্লাটার ইজ দ্য কি পয়েন্ট, কি ওয়ার্ড রাদার, ডিক্লাটার। আপনাকে ক্লাটার ক্লিয়ার করতে হবে। সেটা আপনার বাড়িতে, আপনার আপনার বাড়িতে হতে পারে, আপনার কর্মক্ষেত্রে হতে পারে, আপনার মনের মধ্যে হতে পারে, যেভাবেই হোক আপনি ক্লাটারকে পরিষ্কার করুন। কারণ এটি হচ্ছে বৃশ্চিক রাশি, যতক্ষণ না আপনি নিজেকে ট্রান্সফর্ম করবেন, নিজেকে বদলাবেন, ততক্ষণ কিন্তু কিছু পাবেন না। এটা মাথায় রাখতে হবে। আপনি ব্যাড হ্যাবিটস ছাড়ুন এবং গুড হ্যাবিটস শুরু করুন, হ্যাবিট চেঞ্জ করুন। দেখবেন আপনার লাইফে আপনি নিজে যদি বদলে যান, আপনার লাইফ কিন্তু, আপনার স্টেটাস বাড়বে, আপনার ইচ্ছা পূরণ হবে। কারণ কালপুরুষের ইচ্ছার স্থানই তো আপনি নিজে। তো আপনাকে যেমন বড় ইচ্ছাও দেখাবে, তেমনি আপনাকে সেরকমভাবেই দৌড়তে হবে, সেরকমভাবেই আপনাকে কাজ করতে হবে, স্ট্রাকচার্ড ওয়েতে কাজ করতে হবে। স্ট্রাকচার্ড ওয়েতে কাজ না করলে, স্ট্রাকচার্ড ওয়েতে না শিখলে আপনার জীবনের উন্নতি হবে না। এটা সার্বিকভাবেই সবার ক্ষেত্রেই আছে, কিন্তু আপনার ক্ষেত্রে একটু বেশি। আপনাকে ব্যাড হ্যাবিটস ছাড়তে হবে, আপনার লেজিনেস ছাড়তে হবে। সব থেকে বড় কথা, আপনার ভেতরে এই মুহূর্তে যে কনফিউশনগুলো রয়েছে না, যে খরচ করব কি না, শিখবো কি না, শিখতে গেলে পয়সা দেবো কি না, এই যে কনফিউশনগুলো রয়েছে, এগুলোকে ক্লিয়ার করুন, শিখুন এবং পয়সা খরচ করেই শিখুন, এবং আপনি এগিয়ে চলুন। ধন্যবাদ। আমার এই যে এতক্ষণ যেটা আমি বললাম, যদি আপনি মানে এর মধ্যে, কারণ এই যে রাশিগত যে পজিশনগুলো না, এগুলো অনেক দিন ধরেই চলছে, আমি লেটে এসছি। তো সেই কারণেই বলছি, যদি আপনারা এক্সপিরিয়েন্স করতে থাকেন এবং আমি ঠিক আছি কি না সেটুকু জানান, বা আরও কিছু আপনাদের জানবার থাকলে, কনফিউশন থাকলে, বা আমার কোথাও কোনো রেকটিফিকেশানের করার দরকার হলে, প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করুন। আর যদি মনে হয় যে আমার চ্যানেলে আপনি রেগুলার দেখবেন বা রেগুলার জানবেন, তাহলে সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।